নিত্যদিন মনে যুগল হয়ে মা হরগের জন্য পুষ্পজল অর্পণ করি। কখনো কোনোদিনই তুমি মনে করে চিৎকার করে কখনো তুমি ওঠনি, কিন্তু কি কি একবার এখনো এই মাতৃত্ব পুজো অর্চনা করতে করতে কতবারে উল্টে যেন পবিত্র গঙ্গা জলে ভূমিষ্ঠ করে গেলে হয়। শুধু তাই নয়, তবে সাজির হইতে পুষ্প নিবেদন করছিলাম মাতৃত্বের আকুল চরণে। কেন আজ সকল পুষ্প এই ভূমিতে পড়ে গেল? ছাত্রকালে উঠে গেল, মস্তকে ঠেকিল চলো। দানা যখন আছে ঘরে ঘর, কে যেন অদূর হইতে ববরাম সম্পত্তি করে বলে উষা উষা, তুমি যেও না ওই অমরাবতীতে। তুমি যদি যাও, তুমি যে ঘোর অমঙ্গল তোমার জীবনে ঘরে আসবে। আমি যাবো না, আমি যাবো না ওই অমরাবতীতে। জানি না ওসব জানি না, মা হয়তো আজ ঘটে অধিষ্ঠান হয়নি বলে ঘর বাড়ি টলে পড়ে গেছে গো। কিন্তু যে দেবশ্রীকে কথা দিয়েছি এগুলো যে আদেশ আমাদের পালন করতে হবে, তার মায়ের জলে মুছে ফেলে চলো আমার সাথে দুজনে যুগল হয়ে যাবো আমরা অমরাবতীর তীরে। আমি দুই বলি মামা চলো সমস্ত দেবো আমরা পবিত্র উপনীত হব। দেবরা নারদ কীর্তক আমন্ত্রণ পেয়ে কৈলাস পরিত্যাগ করে অমরাবতীতে এসেছে নেত্রকে দর্শন করা। যখন কৈলাস ত্যাগ করে এসেছেন আমার এই স্বর্গসভায় আমার প্রণাম নেবেন। কল্যাণ হোক। বসেন পদ্মাবতী, এসো পদ্মাবতী বসো। এসো দেবগণ, বিভুভাদেব আমার প্রণাম নেবেন। বিভুভাদেব নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ সকলে দেবতাকে আমন্ত্রণ করেছো তুমি? হ্যাঁ সত্য। অনিরুদ্ধ উষা দ্বারকায় ছুটে গেছিলাম, তাদেরকে নিয়ে এসেছি। আপনার অনুমতি কই তারা? অনিরুদ্ধ উষা অতি শীঘ্রই পুষ্পরাগ থেকে নেমে এসো। নারায়ণ নারায়ণ। ওরা ভাই দেবরাজ তবে চলো কল্যাণ হোক।